আসসালামু আলাইকুম, আমি তামিম মাহাদি। আর আজকে এসেছি ভিসা লিঙ্কের পক্ষ থেকে ইটালির A to Z কতগুলো ধাপে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন সেই ধাপগুলো নিয়ে আজকে আলোচনা করব। কি কি ধাপ অনুসরণ করতে হবে এবং কোন ধাপে কি করলে আপনার খুব সহজে ভিসাটি আপনি পাবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো স্টেপ নাম্বার 1 যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে জব অফারের জন্য আপনাকে জব অফার খুঁজতে হবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, যে কোন কোম্পানি আপনার জন্য জব রেডি আছে সেখানে আপনি অ্যাপ্লাই করেন। এবং সেই অ্যাপ্লাই করাটা হচ্ছে আপনার প্রথম ধাপ, অর্থাৎ আপনার সকল ডকুমেন্ট বা আপনার স্কিল সার্টিফিকেট বলেন বা যে কোনো কিছু, মানে যে কাগজপত্রগুলো নিডেড একটি জবের অ্যাপ্লাই করার জন্য, সিভি বলেন, তারপরে আপনাদের কভার লেটার বলেন, যে সেগুলো রেডি করে আপনি একটা থেকে অ্যাপ্লাই করবেন, একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। এটি হচ্ছে আপনার প্রথম ধাপ ইটালির জন্য। এবং দ্বিতীয় যে ধাপ হচ্ছে সে হচ্ছে এমপ্লয়ি পোর্টালে এন্ট্রি। সো আপনাকে যদি আপনি যদি অ্যাপ্লাই করেন এবং সেটি যদি অ্যাপ্রুভ হয় এবং আপনাকে ওই কোম্পানি অফার লেটার দেয়, তাহলে আপনার ওই কোম্পানির সাথে আপনি যে আপনার হচ্ছে এমপ্লয়ি যে পোর্টাল আছে, সেই এমপ্লয়ি পোর্টাল সেটাতে আপনার নাম এবং আপনার পাসপোর্ট বলেন বা আপনার সব কিছু এন্ট্রি হয়ে যাবে। এবং এই এন্ট্রি হওয়ার পরই আপনি যে এমপ্লয়ি হিসেবে জয়েন করতেছেন সেই কোম্পানিতে, সেই এন্ট্রি হওয়ার পরই একটি ইটালিয়ান গভর্নমেন্ট সবসময় একটি ক্লিক ডেট ফলো করে। সো আপনার পেশার জন্য একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কোম্পানিকে বলবে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে এমপ্লয়িকে আপনি বাইরের দেশ থেকে ইটালিতে আনতে চান তার জন্য অ্যাপ্লাই করুন। সো ওই ক্লিক ডেটের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে, বা আপনি করবেন না, এটা আপনার যে রিক্রুটিং কোম্পানি আছে সেই রিক্রুটিং কোম্পানিটাই আপনার জন্য অ্যাপ্লাই করবে ইটালিয়ান গভর্নমেন্টের কাছে। বাট ক্লিক ডেটই অনেক গুরুত্বপূর্ণ। ক্লিক ডেটের ভিডিও আমার এই চ্যানেলে আছে, কিভাবে ক্লিক ডেট কী এবং ক্লিক ডেটের সম্পর্কে সমস্ত কিছু আছে, তো আপনি এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবং নাম্বার 4 যেই স্টেপটি আপনাকে ফলো করতে হবে সেটি হচ্ছে ক্লিক ডেটের পর, ক্লিক ডেটে হচ্ছে আপনি আবেদন করলেন ভিসার জন্য বা কোম্পানি আবেদন করলো ভিসার জন্য, মানে নুলুস্তার জন্য আর কি। সেই নুলুস্তায় পাওয়া এবং না পাওয়া এটাই হচ্ছে আপনার স্টেপ নাম্বার 4। এই নুলুস্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি এই ইউটিউবের চ্যানেলেই একটি ভিডিও আছে, আপনি চাইলে পুরোটা ভিডিও দেখে নিতে পারেন। তাহলে নুলুস্তা কী সব ক্লিয়ার আপনি বুঝে নেবেন, বুঝতে পারবেন আর কি। এই নুলুস্তা যখন আপনি হাতে পেয়ে গেলেন, মানে আপনি পুরোপুরি ইটালিয়ান গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন পেয়ে গেলেন যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি ইটালিতে কর্মী হিসাবে আসতে পারেন, এরকম একটি পত্র আপনি পেয়ে গেলেন আপনার হাতে। কিন্তু এর মানে এই না যে আপনি ইটালিয়ান ভিসা পেয়ে যাবেন। তবে নুলুস্তা পাওয়ার পর আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আপনি ম্যাক্সিমাম 90%ই আপনার হচ্ছে নুলুস্তা পাওয়ার পর ভিসা পায়। খুব অল্প সংখ্যক যাদের পাসপোর্টে বা পুলিশ ক্লিয়ারেন্সে ঝামেলা থাকে বা এই ধরনের ঝামেলা ফেস করতে হয় বা বাংলাদেশি কোনো জটিলতা আছে, তো ওই ধরনের জটিলতা বাদ দিলে আপনি সব সময় মনে করতে পারেন যে আপনার ভিসাটি হবে। আর এখন আসে পয়েন্ট নাম্বার 6, সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। আপনি ভিসা ইটালির জন্য ইটালিয়ান অ্যাম্বাসিতে বিএফএসের জন্য আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। এবং এই ভিসা অ্যাপ্লিকেশনের পরই আপনি কি পাবেন হচ্ছে সেখানে এন্ট্রি বা স্টে করার একটা যে কার্ড, সেই কার্ডটি পাবেন। এটা হচ্ছে স্টেপ নাম্বার 5-এ 6-এ স্টেপ নাম্বার 6-এ যে আপনি আপনার পাসপোর্টটিতে একটি ডকুমেন্ট সই থাকবে বা স্ট্যাম্পিং করা থাকবে, যেখানে আপনি ওখানে লেখা থাকবে যে আপনি ইজিলি সেখানে ভিসা পেয়ে গেছেন বা আপনি ইটালিতে এন্ট্রি করতে পারবেন। এবং শেষ যে প্রসিডিওর সেটি হচ্ছে আপনি ইটালিতে যদি টানা 5 বছর থাকেন তাহলে আপনি ইটালিয়ান গভর্নমেন্টের কাছে আপনি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এবং পারমিটের জন্য আবেদন করার পরই আপনার পারমিটটা আপনার লয়ার দিয়ে ব্যালেন্স অ্যান্ড চেকিং করে দেখে তারপরে আপনাকে খুব শীঘ্রই বা 1-2 বছরের মধ্যে আপনাকে সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্টে করার সুবিধা দিবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকে ভিডিও ইটালির সমস্ত কিছু। এবং ইটালির আরও খবরাখবর জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এছাড়াও আমরা ইউরোপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো আপনারা যারা অ্যাপ্লাই নিজে নিজে করতে চান তারা নিজে নিজে করতে পারেন।
আমাদের হেল্প নিতে বা আমাদের চ্যানেলের হেল্প নিয়ে, বা আপনি যদি মনে করেন যে না আপনি আমাদের কাছ থেকে আপনার অ্যাপ্লাইগুলো প্রসিডিউরগুলো সম্পূর্ণ করবেন, তাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে 100% ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আপনি আপনার ভিসাটি পেতে পারেন। আপনার ভিসা প্রসিডিউর আপনি সব কিছু নিজে নিজেই করবেন, আমরা জাস্ট আপনাকে হেল্প করব। অ্যান্ড দেন আপনাদের কভার রাইটিং, কভার লেটার, সিভি রাইটিং এগুলোতেও আমরা হেল্প করব। কী কী ডকুমেন্ট লাগে ডকুমেন্ট প্রসিডিউরে আমরা হেল্প করব। তো আপনারা এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। সো এই সার্ভিসগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে, আবার পরের ভিডিওতে দেখা হবে।